ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা এই 4টা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব টুইজ কমপ্লিমেন্ট মেথডে। আচ্ছা, দুইয়ের পরিপূরক বলতে আমরা যেটা বুঝি, কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে পাওয়া যায় ওই বাইনারি সংখ্যার দুইয়ের পরিপূরক। যেমন সে 1 0 1 একটা বাইনারি সংখ্যা, এর একের পরিপূরক হলো 0 1 0। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর যদি এর সাথে আমরা এক যোগ করি তাহলে পাবো যদি আমরা এক যোগ করি তাহলে পাবো 1 1 0। এটা হলো টুইজ কমপ্লিমেন্ট এই সংখ্যা। তাহলে কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে পাওয়া যায় ওই বাইনারি সংখ্যার দুইয়ের পরিপূরক। কম্পিউটারের অভ্যন্তরে যে গাণিতিক কাজগুলো হয় শুধুমাত্র যোগের মাধ্যমে সম্পন্ন হয়। তো গুণের কাজ আমরা যোগ করে করতে পারি, আর বিয়োগের কাজ আমরা করতে পারি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে। তো সেই জন্য আমাদের এটা করতে হবে। তো এখানে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম 4 রকম হতে পারে। আমরা সেম ভ্যালু নিয়ে করেছি যাতে আমাদের সময়টা কম লাগে, বুঝতে সুবিধা হয়। প্রথমটা হচ্ছে +50 থেকে +30 বিয়োগ করবো। এগুলো ডেসিমাল সংখ্যা, যদি এখানে লেখা নেই, লিখতে গেলে সময় লাগবে। এই 8টার সময় দিয়ে ক্লাসে কেউ জয়েন করে না। অন্য ক্লাসে আছো নাকি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আর যেহেতু এখানে কোশ্চেন হচ্ছে একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক, তার মানে কি এই ধরনের গাণিতিক সমস্যা হচ্ছে অনলি ফর বাইনারি নাম্বার সিস্টেম। সো আমাদের সংখ্যাগুলো যে যে নাম্বার সিস্টেমে থাক না কেন তাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এখানে দেওয়া আছে দশমিকে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে বাইনারিতে কনভার্ট করা। ঠিক আছে, তাহলে আমরা তো যেহেতু এটা যোগ করা হয়, তাহলে এই বিয়োগ প্রতিটা বিয়োগ অঙ্ককে আমরা চিহ্ন পরিবর্তন করে যোগে নিয়ে আসতে হবে। কারণ দুইয়ের পরিপূরক অঙ্কটাই হচ্ছে এরকম যে যোগের মাধ্যমে কাজটা করে, বিয়োগের কাজ করা হবে যোগের মাধ্যমে। কিভাবে? এখানে বিয়োগ আছে, এখন যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, গুণ করি, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হয়। নেক্সট লাইন দেখো, এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, এখন কি থাকলো? প্লাস মাইনাস মাইনাস থাকলো, সেম থাকলো, কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন আসলো। অর্থাৎ দুইয়ের পরিপূরকের সাহায্যে যখনই আমাদের যোগ বা বিয়োগ করতে হবে, আমাদের কি করতে হবে? মাঝখানে প্লাস চিহ্ন নিয়ে আসতে হবে। যখন যোগ থাকবে তখন তো যোগ থাকবেই, তখন তো প্রবলেম নাই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে বিয়োগ চিহ্নকে আমাদের চিহ্ন পরিবর্তন করে যোগে নিয়ে আসতে হবে। আমরা যোগ নিয়ে আসলাম। এখন দাঁড়ালো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম কি? +50 প্লাস -30। আচ্ছা, দুইয়ের পরিপূরক হচ্ছে যে কোন সংখ্যার যখন আমরা দুইয়ের পরিপূরক করব তখন সেটা নেগেটিভ হয়ে যাবে, তার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা সংখ্যা বার করে দেখাই, যেমন 4 +4, যেমন ধরো +4 এর বাইনারি হলো
1 0 0। এখন যদি আমরা একের পরিপূরক নেই তাহলে কি পাবো? 0 1 1। 1 আর যখন আমরা 1 যোগ করে দিব তখন পাবো 1 আর 1 2 এর 0 হাতে 1, 2 এর 0 হাতে 1। এটা কি হলো? স্যার 111 হবে তো। কোনটা? 4 এর বাইনারি হচ্ছে কত? স্যার 0 1 2, তাই না? 1 এইটা ডাবল তো 0। একের পরিপূরক করলে পাবো 0 1 1। এরপর যদি যখন আমরা 1 যোগ করলাম 1 আর 1 2, 2 এর 0 হাতে 1, 1 আর 1 2, 2 এর 0 হাতে 1 1। তো সেম হয়ে গেল কেন? কেমন কথা? 100 সেটা তো হওয়ার কথা না। আচ্ছা, এখন তো সময়ও নাই, এটা তো হওয়ার কথা না, বুঝলাম না কিছু। টাইম নষ্ট লাভ নাই। আমরা ধরো 5 নেই, +5 নিলাম। +5 এর বাইনারি হলো 1 0 1। যদি আমরা একের পরিপূরক নেই কি পাবো? একের জায়গায় 0, 0 এর জায়গায় 1, তাহলে 0 1 0। এখন যখন আমি 2 এর পরিপূরক নিব কি করব? এর সাথে 1 যোগ করব। এই যোগ করলাম, তাহলে কত হলো? 1 1 0। এইটা হলো এর মান হলো আসলে -5। আমি এটাই চাচ্ছি বোঝাতে। হ্যাঁ, এই এটা এটা হচ্ছে, এটা হলো কি? এই +5 এর 2 এর পরিপূরক, দ্যাট ইজ -5। তাহলে খেয়াল রাখতে হবে 2 এর পরিপূরক করলে ওই সংখ্যার চিহ্নের পরিবর্তন হবে। যদি মাইনাস থাকে হয়ে যাবে প্লাস, যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস। সোজা কথা। সাধারণত আমরা 2 এর প্রয়োগ করলে মাইনাস হয়, কিন্তু মাইনাসকে যদি আবার 2 এর প্রয়োগ করি সেটা আবার কিন্তু প্লাস হয়ে যাবে। একই কথা। যেমন আমরা যদি এটাকে আবার করি, যেমন এটা কার মান? -5 এর মান। যে এটাকে 2 প্রয়োগ করো তাহলে কত হবে? প্রথমে একে প্রয়োগ করো। এটা হলো 1 0 0, এর সাথে 1 যোগ করে দাও, কত হলো? 1 0 1। এই দেখো সেম, এই যে সেম হয়ে গেছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে 2 এর পরিপূরক করলে ওই সংখ্যার চিহ্নের পরিবর্তন হবে। প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। এটা মাথায় রাখতে হবে যে আমরা কখন 2 এর পরিপূরক করব? যখন আমাদের মাইনাস করতে হবে তখন। ওকে, লেট গেট স্টার্টেড। এখন আমরা এই অঙ্কটা করতেছি। আমরা আগে থেকে করে রাখছি একটু সময় কম লাগানোর জন্য। গত ক্লাসে করছিলাম এটা, তো আবার দেখাচ্ছি আর কি। তো দেখো প্রথমে কি করবো আমরা? এই শর্টকাট মেথডে মানে এটার বাইনারি করে ফেললাম। 1 তার ডাবল 2, 2 দুগুণ 4 নিলাম, এই যে নেওয়ার পরে 50। তাহলে 50 কত লাগবে? 32 আর 16 48 আর 2 50, আর বাকি ঘরগুলো শূন্য হয়ে গেল। আচ্ছা, এখানে 30 ডেসিমাল, তাহলে 16 আর 8 24 আর 4 28 আর 2 30, আর বাকি ঘরগুলো শূন্য হয়ে গেল। ব্যাস, কনভার্ট হয়ে গেল, বাইনারি পেয়ে গেলাম। এটা হচ্ছে 50-এর বাইনারি 00 11 00 10, আর 30 বাইনারি হচ্ছে কত? 000 11 11 0। তাহলে শেষ আমাদের এটা। আমরা নেক্সট পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করব? এখন খেয়াল করেছো যে এই পেজে দেখো অঙ্কটা কি? -30। তাহলে কি করতে হবে? এই 30-এর মানটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করি। এই যে এখন এর 30-এর মান 000 11 11 0, মানে 30 বাইনারি। এত 2 এর পরিপূরক কি হবে? 1 এর পরিপূরক যোগ 1। তার মানে কি? প্রথমে 1 এর পরিপূরক করো এটার। এটা কত আছে? 000 নিলাম, 111 4টা 1 নিলাম, 4টা 0, একটা 0 একটা 1 প্লাস 1। এবার যোগ করলে কি হবে? 1 প্লাস 1, 1 আর 1 2, 2 এর 0 হাতে 1, সেই 1 আর 0 1,
আর বাকি ঘরগুলো সেম থাকবে, যা জিরো তাই, 3টা 0 3টা 0 3টা 1 3টা 1 পেয়ে গেলাম। দ্যাট ইজ, এই লাস্টে কি লিখছি দেখছো, -30 ইকুয়াল টু, এই যে লিখলাম, মানে 2 এর পূর্বে করলে কি হলো, সাইনটা চেঞ্জ হয়ে গেল। শেষ, অঙ্ক শেষ। এখন লিখবো +50 ইকুয়াল টু, আগে মানটা নিয়ে নিলাম, -30 নিয়ে নিলাম, যোগ করে দিচ্ছি। যোগ করলে এই যে 0 + 0 0, 1 এর 1 2, 2 এর 0 হাতে 1, 2 এর 0 হাতে 1, তারপরে 0 0 0, না এই 0 0 হাতে 1 চলে গেল, 0 + 0 0, 1 + 0 1, 1 + 1 2, 2 এর 0 হাতে 1, 1 এর 1 2, 2 এর 0 হাতে 1, 1 এর 1 2, 2 এর 0 হাতে 1। এটা কিন্তু 9 নম্বর বিট, মানে এটা কিন্তু ক্যারি বিট হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 ওভারফ্লো হয়ে গেছে, এটা পাদ। এখন এটা চিহ্ন বিট, চিহ্ন বিটটা কি, 0, চিহ্ন বিট 0 মানে পজিটিভ, যখন চিহ্ন বিট 0 হবে আমরা রেজাল্ট পেয়ে যাব। এই যে এখানে চিহ্ন বিট 0, অর্থাৎ ফলাফল ধনাত্মক, অতএব নির্ণয় বিয়োগফল, এই যে 000 10 100, দেখো এটাকে করলে আমাদের 20 পাওয়া যাবে। এটাকে যদি আমরা ডেসিমাল করি এর মান 20 পাওয়া যাবে। এবং এই যে 30 থেকে যখন, সরি 50 থেকে যখন আমরা 30 মাইনাস করি কত পাই, 20 পাই, তাহলে অঙ্কটা রাইট হয়ে গেছে। এইভাবে আমরা অঙ্কটা সঠিক কিনা তাও বুঝতে পারলাম। ঠিক আছে, আমি দেখাচ্ছি, যেখানে লিখলাম +20, আমাদের লাস্টে গিয়ে কিন্তু কি হয়েছে, 20 পেয়ে গেছে, অতএব অঙ্কটা রাইট। এখন আমরা নেক্সট প্রবলেম যাচ্ছি। এটা কি ছিল দেখো, -50 থেকে +30 ম্যাচ করতে হবে, -50 থেকে +30। ওকে, তাহলে আমরা চলে যাই। এই যে প্রথম অঙ্ক লিখলাম, -30 থেকে +30 বিয়োগ করলাম, এই যে চিহ্ন চেঞ্জ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাস দিলাম মাইনাস দিলাম, হয়ে গেল। এখন কি দিতে হবে দেখো, দুটোই মাইনাস হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখন নিতে হবে 50-এরও বাইনারি নিব, আবার এটারও, সরি 50-এরও 2 এর পরিপূরক নিতে হবে, 30 নিতে হবে, তাই না? আমরা আগের অঙ্কে পেয়েছিলাম যে 50 সমান, এটা করে দেখালাম না, 50 বাইনারি হচ্ছে 00 11 00 10, আর 30 হচ্ছে 000 11 11 0, আমরা দেখেছি আগে। টাইম সেভ করলাম। তাহলে এখন এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে দুইটারই মাইনাস রয়েছে, সো দুইটারই আমরা 2 এর পরিপূরক নিব। আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি সরাসরি, যেহেতু এখানে 50 বাইনারি দেওয়া আছে, একবার লিখতে পারি, therefore -50 ইকুয়াল টু, এই যে এটা একের পরিপূরক যোগ 1, তাহলে এই 00 11 00 11 11 00 00 11 10 01 +1, যোগ করলে এই যে 1 + 1 0, 2 এর 0 হাতে 1, সেই 1 আর 0 1, আর বাকি সব সেম, যে 11 00 11, শেষ হয়ে গেল, এটা পেয়ে গেলাম -50। সিমিলারলি 30 একবার লিখে দেবো, আবার মাইনাস রাশি বলতো, এই যে এটারে এটা করো, 000 111, 4টা 1, 4টা 0, একটা 0, একটা 1 +1, 1 আর 1 2, 2 এর 0 হাতে 1, সেই 1 আর 0, এখানে এটা উঠে নিয়ে কেন, আচ্ছা, তাহলে 1 + 1 2, 2 এর 0 হাতে 1, 1 আর 0 1, বাকি সেম, 3টা 0, 3টা 0, 3টা 1, 3টা 1। এবার আমরা কি করব, এই যে যোগ করে দিব। সো যাচ্ছি নেক্সট পেজে, এই যে তাহলে -50 ইকুয়াল টু এত, দিস, এটা দিস, এখন যোগ করে দাও। আবার যোগের জন্য এই কালারটা নেই, 0 + 0 0। এই শুনতে পাচ্ছ তো, কে কে আছো তোমরা, হ্যালো, কথা বলো, জি স্যার। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, 0 + 0 0, 1 আর 1 2, 2 এর কি নামবে 0, নিলাম 0 হাতে 1, আবার এই সেই 1 আর এই 1 2, আবার 2 এর
শূন্য হাতে 1, সে 1 আর এই 1 2, 2 এর শূন্য হাতে 1, সে 1 আর শূন্য 1, 0 + 1 1, 1 আর 1 2, 2 এর শূন্য হাতে 1, 1 আর 1 2 আর 1 3, 1 আর 1 2 আর 1 3, 3 এর 1 আর হাতে হচ্ছে 1। এটা কিন্তু ওভারফ্লো হয়ে গেছে। এটা আমাদের ওভারফ্লো হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো? এটা কিন্তু -50 -30 কত হবে? -80 হয়ে যাবে। তাহলে আমরা এখানে এটাকে গোল চিহ্ন দাও বা যে চিহ্নই দাও না কেন দিয়ে লিখে দাও ক্যারি বিট অথবা ওভারফ্লো, যাই লেখো। ক্যারি বিট ওভারফ্লো যাই লেখো লিখলাম। আর আর এটা হলো কি? অষ্টম বিটটা হলো চিহ্ন বিট। এটা হলো চিহ্ন বিট। লিখে দেবা তোমরা সুন্দর করে, চিহ্ন বিট বা সাইন বিট। আমি বাংলা লেখার কষ্ট, সাইন বিট, SIGN, সাইন বিট। এখন সাইন বিট যদি 0 হতো তাহলে আমরা সরাসরি অ্যান্সার লিখতে পারতাম। সাইন বিট 1 হয়েছে, তাহলে আমাদের কিছু লিখতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে সুন্দর করে লিখে নেবা, এখন বা পরে লিখে নেবা ভিডিওটা দেখে দেখে। এখানে চিহ্ন বিট এখানে চিহ্ন বিট 1, অর্থাৎ ফলাফল অর্থাৎ কি? সুবর্ণা ঋণাত্মক। বলো, তুমি তো কাল ক্লাস করছিলা। অর্থাৎ ফলাফল ঋণাত্মক। কিন্তু এগুলো আসলে হাতে লিখে ভালো হতো। ফলাফল ঋণাত্মক। তাহলে কি যখনই ফলাফল ঋণাত্মক হবে তখন আমরা কি করব? এই রেজাল্টটাকে আমরা আবার মানে অরিজিনাল রেজাল্ট পেতে গেলে আমাকে আবার 2 প্রয়োগ করতে হবে, অথবা এটাও লিখে দিতে পারো, সেখানে অ্যান্সারটা হবে 2 এর পরিপূরক। তুমি বুঝতে পারবে না তোমার অঙ্কটা হলো কিনা, এই জন্য যে নিয়মটা করাচ্ছি এটা করবে, তাহলে তুমি বুঝতে পারো না অঙ্কটা হলো। তোমার রেজাল্ট কত হওয়ার কথা? -80। তাহলে দেখো এখানে ফলাফল আমি কি লিখলাম? ঋণাত্মক লিখে ফেলছি, কিন্তু মাইন্ড ইট, ঋণাত্মক। এখন আমরা কি করব? এটাকে আবার 2 এর পরিপূরক নেব। লিখব অতএব 10 11 00 00 এত এর 2 এর পরিপূরক এত এর 2 এর পরিপূরক সমান কি? 1 এর পরিপূরক যোগ 1। তাহলে 0 1 0 0 1 2 3 4 প্লাস 1। এটা যেহেতু বড়, তো রাফ করে দেখাই দিই। তো রাফ করে নিও, রাফ করলে ভালো হয়। 0, তাহলে ভুল হবে না। তোমরা তো অঙ্ক প্র্যাকটিস করো না। 1 2 3 4 প্লাস 1। তাহলে দেখো 1 আর 1 2, 2 এর শূন্য হাতে 1, আবার 1 আর 1 2, 2 এর শূন্য হাতে 1, আবার 1 আর 1 2, 2 এর শূন্য হাতে 1, 1 আর 1 2 এর শূন্য হাতে 1, সেই শূন্য আর 1 1, এই শূন্য, এই 1, এই শূন্য। এটা যদি করলাম ভালো হলো, কারণ এখানে করতে গেলেও কিন্তু ভুল হতে পারতো। 1 আর 1 2, 2 এর শূন্য হাতে 1, এই 1 এর শূন্য হাতে 1, এই 4টার জন্য 2 করে হবে। এই 5 নম্বরে গিয়ে সেই 1 আর 0 1,
আর এখানে 0, এখানে 1, এখানে 0। এবার লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল ইকুয়াল টু এই যে এই লিখলাম মাইনাস, তাহলে নেগেটিভ মাইনাস 0 1 0 1 0 1 0 1 চারটা 0। এইটাকে যদি আমরা বাইনারি ডেসিমাল করি 80 পেয়ে যাব। ইকুয়াল টু -80 ডেসিমাল। এখন দেখো অ্যান্সার মিলে গেল। তাহলে এইভাবে করলে কি হবে, অ্যান্সারটা মিলে যাবে। তুমি বুঝতে পারলে অঙ্কটা হলো কিনা? তাহলে এই অঙ্কটাই লেখাটার বেশি ঝামেলা। হ্যাঁ, কখন ঝামেলা? যখন দেখবা চিহ্ন বিট 1 হয়েছে। চিহ্ন বিট 1 হলে আমরা লিখবো এখানে চিহ্ন বিট 1 অর্থাৎ ফলাফল ঋণাত্মক লেখার পরে যে ফলাফল পেয়েছি ওটাকে আবার 2 এর পরিপূরক করব। করলে যেটা পাবো সেটাই হচ্ছে রেজাল্ট, তো তাকে মাইনাস দিব এবং সেটাকে ডিসিমাল করলে আসল রেজাল্টটা পাওয়া যাবে। দেখো -50 -80 হয়, -80 হয়ে গেছে। 0 1 2 3 4 16, আচ্ছা 32 64, 64 আর 16 হচ্ছে 80। অঙ্ক মিলে গেল। এখন আমরা যাচ্ছি নেক্সট প্রবলেমে। দেখি আবার নেক্সট কি ছিল দেখি। -50 থেকে -30 বিয়োগ করতে হবে। ঠিক আছে, -50 -30। ওকে, তাহলে আমার নেই। অঙ্কটা হচ্ছে -50 থেকে বিয়োগ করব -30। এটা যদি 3 নম্বর হয়, লিখে দিই 3 নম্বর। প্রথমে কাজটা করে নিব, মাইনাস কি কাজ করে নিব বুঝছো তো? কাজটা হচ্ছে আমাদের মাঝখানে প্লাস চিহ্ন আনতে হবে, কারণ কম্পিউটার শুধুমাত্র যোগ করতে পারে। এই যে এখন দেখো কি হলো, দুটোই মাইনাস। তাহলে কি করতে পারি? মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়, অতএব আমরা এখানেও প্লাস দিব, ভেতরেও প্লাস দিব। খেয়াল করো, একটু কিন্তু ভিন্ন রকম। এখানে কি ছিল? মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু কি হয়? প্লাস। সিমিলারলি প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস হয়। যেহেতু আমাদের প্লাস আনতে হবে, আমি এখানেও প্লাস করে দিলাম, এখানে প্লাস করে দিলাম, তো আমার ভ্যালু কোনো চেঞ্জ হলো না, মানে কোনো পরিবর্তন হলো না, যা ছিল তাই থাকলো। অতএব এটা করতে হবে। ওকে, এখন আমরা আগেই তো করে রেখেছি, তাহলে লিখবো প্লাস, প্রথমে লিখবো +50। ওই যে চার্টটা করে বের করবা, চার্ট কিন্তু আমি করতেছি না, তোমরা ওই প্রথমটা আমার চার্ট করে বের করে নিবা। হ্যাঁ, চার্ট দেখাইতে হবে, কিন্তু লিখলে কিন্তু নম্বর দিবে না, কেটে দিবে। 50 ইকুয়াল টু হচ্ছে 00 11 00 10, এলো 50 বাইনারি। আর 30 বাইনারি হচ্ছে, লিখে নিই, 30 বাইনারি হচ্ছে 000 1 2 3 000 চারটা 1 1 2 3 চারটা 1, তারপরে 0। এই যে 0 1 2 3 4 16 আর 24 আছে 18 30, আর 0 1 2 3 4 5 32 আর 16 48 আর 2 50। ওকে ফাইন। এখন আমাদের কি লাগবে? অনলি -50 লাগবে। সো আমাদের শুধু
এই মাইনাস এইটা কে শুধু আমরা এখন কি এইটা 2 এর পরিপূরক নিব, কারণ আমাদের লাগবে -50। সো আমরা আগের মতোই সরাসরি লিখে দিব, therefore -50 ইকুয়াল টু, একবারে, কোনো এত দেখা দিকে লাগবে না, এখন তো বড় হয়ে গেছে। ব্যাস, 1 এর পরিপূরক যোগ 1। তাহলে করি, 00 হয়ে যাবে 11, এই 00 হয়ে গেল 11, 11 হয়ে গেল 00, আবার 00 হয়ে গেল 11, 10 হয়ে গেল 01। এটা 1 এর পরিপূরক, এর সাথে আমরা 1 যোগ করব, যোগ করে এখন দেখি কত হয়। 1 আর 1 2, 2 এর 0 হাতে 1, সেই 1 আর 0 1, আর বাকি যা ছিল সেম সেম। কি ছিল? 11, 00, 11। আই রিপিট, 1 আর 1 2, 2 হলে কি হবে? 2 হলে 2 দিয়ে ভাগ করব, 2 কে 2, ভাগশে 0, এই নামলো 0 হাতে 1, এই 1 আর এই 0 মিলে 1, এই 1 নামালাম, আর এই 6 ডিজিট সেম, 11 00 11 11 00 11। ওকে, -50 পেয়ে গেলাম। তাহলে এখন যোগ করে দেব, সো আমরা যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজ কি আছে আমাদের? আচ্ছা, তাহলে লিখবো এবার -50 সমান কত পেয়েছিলাম? 11, ভাবে লিখবা 11 00 111 0, আর হচ্ছে +30 আমরা পেয়েছিলাম কি মনে হয় 000 1 2 000, 4টা 1, 1টা 2টা 3টা 4টা 1 আর হলো 0। এবার যোগ করব, তাহলে প্রথমেই যোগ করি, ক্যালকুলেটর দিয়ে কত পাবো? -20, -50 + 30 মান হচ্ছে -20 ইকুয়াল টু, এবার আমরা যোগ করি 0 + 0 0, হাতে কিছুই নেই, 1 আর 1 2, 2 এর 0 হাতে হচ্ছে 1, 1 আর 1 2 আর 1 3, 3 এর 1 হাতে 1, আবার 1 2 3, 3 এর 1 হাতে 1, 1 আর 1 2, 2 এর 0 হাতে 1, সে 1 আর 0 1, 0 + 1 1, 0 + 1 1। আরে কপাল, এখানেও আমরা দেখতে পাচ্ছি চিহ্ন বিট 1, এখানে কিন্তু কোনো ক্যারি বিট নাই, বাট চিহ্ন বিট আছে। মার্কিং করো, লিখে দাও চিহ্ন বিট বা সাইন বিট। চিহ্ন বিট 1 মানে মনে আছে তো আমাদেরকে? হ্যাঁ, কি বলো, কি করতে হবে, কে বলতে পারবে? চিহ্ন বিট 1 হলে কি লিখতে হয়, কার মনে আছে? প্লিজ বলো। ফলাফল ঋণাত্মক। গুড, ভেরি গুড। কে বললো এটা? স্যার অর্ণা। অর্ণা, থ্যাংক ইউ। ইয়ে তো সুবর্ণাদি পারার কথা, চুপ আছে কেন? এখানে চিহ্ন বিট, এখানে চিহ্ন বিট 1, অর্থাৎ এখানে তোমাকে ওইখানে লিখবা না, যোগফল লিখবা না, ফলাফল লিখবো। পরে ভুল করে বসে নাম্বার দিয়ে কেটে আমরা যাই করি, যোগ করি বিয়োগ, এটা ফলাফল না, অর্থাৎ ফলাফল ঋণাত্মক, রেজাল্ট ইজ নেগেটিভ। টেকনিক্যালি লিখলাম আর কি, ফলাফল ঋণাত্মক। আরে ফলাফল ঋণাত্মক, এরপর তো মনে আছে। এবার বলতো কি করতে হবে, কে বলতে পারবে? এরপর কি করবো যখন ঋণাত্মক হবে? এরপর কি করতে হবে? 1 এর পরিপূরক করে 2 এর পরিপূরক করতে গুড, হবে। ওইটার আবার
2 এর পরিপূরক নিব। তাহলে আমরা কি করতে পারি? লেখার জায়গা হবে না, তাহলে নেক্সট পেজে যাই। তাহলে কি অতএব আমরা যেটা পেয়েছিলাম লাস্ট রেজাল্ট ছিল, অতএব কত ছিল লাস্ট মনে আছে রেজাল্টটা? এই যে 11101100 11101100 মনে রেখো। আচ্ছা 1110 1100 ইয়েস, এ ভুলে কিন্তু হবে না আবার। ওকে, তাহলে এত এর কি নিব? 2 এর পরিপূরক। এত এর 2 এর পরিপূরক সমান, নাও 1 এর পরিপূরক যোগ 1, 111 হয়ে যাবে 000। আচ্ছা, এই 0 হয়ে যাবে 1, 11 হয়ে যাবে 00, 00 হয়ে যাবে 11 প্লাস 1। যোগ করো, লাগলে রাফ করে নাও। 0 দাঁড়াও, রাফ করে নেই, কারণ আমাদের যদি ভুল না হয়। তোমার অভ্যেস করে রাফ করে নেওয়া, এখানে অনেক ভুলের সমাধান থাকে কিন্তু। 1 এর 2 এর 0 হাতে 1, 2 এর 0 হাতে 1, আর এই 0 এই 1 আর 000। এখানে করি আমরা 1 আর 1 2, 2 এর 0 হাতে 1, সে 1 আর 1 2, 2 এর 0 হাতে 1, সে 1 আর 0 1, আর বাকি যা আছে 0 0 1 1 000 000 শেষ। পেয়ে গেছি আমরা। দেয়ারফর নির্ণেয় বিয়োগফল লিখবো আমরা এখন, কিন্তু তার আগে এটা না মাইনাস দিব, কারণ আমরা আগেই বলেছি যে ফলাফলটা ঋণাত্মক। লিখবো নির্ণেয়, খেয়াল করে এখানে 20 হবে, 50 থেকে 30 বিয়োগ করলে 20 থাকে। নির্ণেয় বিয়োগফল যদি 20 না হয় তাহলে অঙ্কটা ভুল। এই যে প্রথমে লিখবো কি মাইনাস, লেখার পরে কি 000, তারপরে হচ্ছে 10100, এটা হচ্ছে -20, কেন 0 1 2 3 4 তাহলে 16 আর 4 20। তাহলে দেখো অ্যান্সার কিন্তু মিলে গেল। শেষ। আমি দেখিয়ে দিলাম রেজাল্টটা বাইনারিতেও হলো, ডেসিমালও হয়ে গেল। এই নিয়ম, আটটা নিয়ম যেটা আছে এটারই প্রতিরূপ নিয়ম আমরা এখন দেখছি। আমরা আবার ব্যাক করি, ফার্স্ট পেজে কি ছিল অঙ্কটা দেখি, টাইম দেখি শেষ হয়ে গেছে। আচ্ছা, +30 থেকে +50 মাইনাস করতে হবে। ওকে ফাইন, তাতে যে আমরা +30 থেকে হ্যাঁ, তাহলে অঙ্কটা 4 নম্বর হচ্ছে কি ছোট থেকে বড় বিয়োগ আর কি, অর্থাৎ +30, আমি দ্রুত করবো, আমাদের সময় কম, থেকে মাইনাস করব +50। তাহলে কি করবো আমরা আগের মতোই, মাঝখানে প্লাস আনতে হবে, নিলাম প্লাস। এখন বলো কে বলতে পারো ভিতরে কি চিহ্ন হবে? 50 আগে কি? মাইনাস, ইয়েস, কেন মাইনাস দিব বলতে পারবে? কারণ স্যার এখানে প্লাস মাইনাস ইয়েস, প্লাস, এই যে মাইনাস ইন্টু প্লাস মাইনাস, এই যে প্লাস ইন্টু মাইনাস মাইনাস, অর্থাৎ ভ্যালু ঠিক থাকলো, নো চেঞ্জ। ওকে ফাইন। এখন আমরা ওই যে আগের মধ্যে করবো, ওই যে চারটা করবো, চারটা করে যে 1 2 হ্যাঁ 1 2 4 8 16 নিয়ে চার্ট করে মান বের করে প্লাস মানটা কি পাবো আমরা আগেই বের করে রেখেছি কয়েকটা অঙ্কে। এইটা কেন করে জানো? সময়টা কম লাগে, এই যে মানটা বের করে আছে আমাদের আছে 30 হচ্ছে মনে আছে 000
111 নাকি 4টা 1 যেন 4টা 1 000 তারপরে হচ্ছে 4টা 1 1 2 3 4টা 1 0 আচ্ছা শেষ আর প্লাস 50 হচ্ছে প্লাস 50 হচ্ছে 00 11 00 11 দুইটা 0 আবার 00 দেন 10 তাই না? 0 বেশ তাহলে অ্যাকর্ডিংলি আমরা এখন বের করে নেব -50 একের পরিপূরক যোগ 1 করে ফেলো this 00 will be 11 11 will be 00 again 00 equal to 11 10 will be 01 plus 1 be careful যোগ করাটা আমি দেখে দিচ্ছি তোমরা রাফ করে নিবে একের একে 2 2 এর 0 হাতে 1 1 আর 0 1 আর বাকি যা ছিল সেম 11 00 11 ব্যাস আমরা -52 পেয়ে গেলাম +30 পেয়ে গেলাম তাহলে এখন জাস্ট অ্যাড করে দিব ওকে নিউ পেজ এখন +30 decimal equal to 000 tetra 1 0 and -50 that is 50 দুইয়ের পরিপূরক equal to হচ্ছে 11 00 111 0 ওকে -20 এখানে পাচ্ছি আমরা জিরো প্লাস 0 0 এর আগে 2 2 এর 0 হাতে 1 আবার 1 2 3 3 এর 1 হাতে 1 আবার 3 হাতে 1 আবার 2 0 হাতে 1 1 1 1 111 0 11 00 তাহলে এখানেও কিন্তু কোনো ওভারফ্লো নেই বাট প্রবলেম আছে চিহ্ন বিট সাইন বিটটা হচ্ছে 1 আমি যা লিখলাম না তাহলে কি লিখবো এখানে এখানে চিহ্ন বিট 1 অর্থাৎ ফলাফল ঋণাত্মক এটা লিখলাম না হ্যাঁ লিখে নেবা কি লিখবা এখানে চিহ্ন বিট 1 অর্থাৎ ফলাফল ঋণাত্মক দেয়ারফর কি করবো আমরা বাকিটা আগের মতোই আর কি একের পরিপূরক করে দিই হ্যাঁ এত 1110 1100 এত এর 2 আর মাত্র 4 মিনিট সময় আছে 2 এর পরিপূরক সমান হচ্ছে 000 100 11 প্লাস 1 যোগ করো 1 + 1 2 2 এর 0 হাতে 1 1 2 হাতে 1 1 0 1 0 0 0 অতএব কি লিখবে এখন অতএব নির্ণয় বিয়োগফল সমান মাইনাস কত হবে 000 10 100
000 10 100 that is এবারও -20 ওকে কারোর সমস্যা এই ধরনের অঙ্ক থাকবে 4টা নিয়ম আছে এখানে ঠিক আছে তো মূল কথা হচ্ছে যে ক্যারি বিট যদি 1 হয় সরি ক্যারি বিট সাইন বিট যদি 1 হয় তাহলে প্রবলেম তাহলে আমাকে আবার 2 এর পরিবর্তন করতে হবে আর ক্যারি বিট যদি 0 হয় তাহলে কোনো প্রবলেম নেই ওকে আমরা তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি ক্লাসে আমাদের কেউ তো নাই দেখা যাচ্ছে ওকে তাহলে ধন্যবাদ ক্লাস শেষ করলাম হ্যাঁ থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম